নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা বন্ধুরা, তোমরা কেন বলো তো সবসময় বলো যে বাচ্চাদেরকে বাংলা শেখানোর ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছে, কিছুতেই শেখাতে পারছি না। আচ্ছা, তোমরা কি এরকম বই নিয়ে বাচ্চাদেরকে শেখাতে বসো? দেখো, বাচ্চাদেরকে প্রথমেই যদি আমরা এইভাবে বই নিয়ে পড়াতে বসি তাহলে কি কি সমস্যা হয় সেগুলো আগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা কত সহজে বাচ্চাদেরকে বিভিন্ন বর্ণর সাথে পরিচয় করাতে পারি। তো এই ধরনের বই থেকে পড়ানোর ক্ষেত্রে প্রথম কি সমস্যা হয় বলো তো? বাচ্চাকে যখন এইভাবে বইটা খুলে দেখানো হয় তখন বাচ্চারা এই বর্ণগুলো চেনার থেকেও এই ছবিগুলোর দিকে বেশি নজর দেয়। মানে ওদের কনসেন্ট্রেশনটা কিন্তু ছবিগুলোর দিকে যায়। এটাই স্বাভাবিক, কারণ ছবিগুলোর দিকে আগে নজর পড়বে, তারা কিন্তু বর্ণটা ঠিকঠাক চিনতে পারে না তার ফলে, এবং তাদের ইন্টারেস্টও পায় না। যেমন এখানে দেখো, আনারসটাকে হয়তো চিনবে বা আনারসের ছবিটা দেখতে পছন্দ করবে, কিন্তু এই যে আ থেকে আনারস হচ্ছে, এই আ বর্ণটাকে কিন্তু ওরা ঠিকঠাক রিকগনাইজ করতে পারে না। তো এই জন্য আমাদের কি করা উচিত, একদম প্রথমেই এইভাবে বই থেকে না শিখিয়ে আমাদের একটু অন্য রকমভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে। বই খাতাকে একটু সরিয়ে রেখে আমরা কিন্তু এই ধরনের বর্ণ দিয়ে কিন্তু বাচ্চাদেরকে বর্ণ শেখাতে পারি, বা ছোটো ছোটো ফ্ল্যাশ কার্ড বানিয়েও শেখানো যায়। ফ্ল্যাশ কার্ড মানে হচ্ছে ওই রকম পিচ বোর্ডের কোনো টুকরোর ওপরে তুমি হয়তো এক একটা বর্ণ লিখে রাখলে, এক একটা টুকরোতে এক একটা বর্ণ লেখা থাকলো, সেগুলো বাচ্চাদেরকে দেখিয়ে দেখিয়ে কিন্তু এইভাবে বর্ণ পরিচয় করানো যেতে পারে। এবং এইভাবে প্লাস্টিকের এই অ আ এগুলোর মাধ্যমে শেখানোর ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে যখন বাচ্চাদেরকে এই বর্ণগুলো শেখাবে তখন কিন্তু কিছু জিনিস তোমাদের একটু বাচ্চাদেরকে ধরিয়ে দিতে হবে। সেগুলো কি আমি পরপর এক এক করে বলি। যেমন ধরো অ আ, এই দুটোর মধ্যে দেখো কত মিল, জাস্ট অ এর সাথে একটা কিন্তু আকার যোগ করা রয়েছে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আ। এই যে সিমিলারিটি, এই যে দুজনের মধ্যে মিল, এই জিনিসটা বাচ্চাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তাহলে দেখবে তাদের ক্ষেত্রে কিন্তু শেখার ক্ষেত্রে সুবিধা হবে, বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, এবং মনে রাখার ক্ষেত্রেও সুবিধা হবে। এবং ওরা যখন শিখবে তখন কিন্তু ওদের এতগুলো একসাথে শিখতে হচ্ছে মনে হবে না, কারণ প্রত্যেকটার সাথেই দেখো আর একটা সিমিলারিটি রয়েছে। যেমন অ আর ক্ষেত্রে বললাম, অ এর সাথে একটা আকার যোগ হলো, হয়ে গেল আ। এরপরে হ্রস্বই দীর্ঘ এর ক্ষেত্রে দেখো, হ্রস্বইটা যখন বাচ্চা শিখে গেল তখন দেখো এখানে জাস্ট একটু বাচ্চাকে ধরিয়ে দিতে হবে যে হ্রস্বইয়ের মতোই আমরা এরকম আসবো, তারপরে আবার একটু উপরে চলে যাচ্ছে, এই যে মাত্রার দিকে, ছাদের দিকে গিয়ে আবার নেমে আসছে। তো এইভাবে কিন্তু এই সিমিলারিটি ডিসিমিলারিটি ব্যাপারটা বাচ্চাদেরকে ধরিয়ে দিতে হবে। হ্রস্ব ও দীর্ঘ এর ক্ষেত্রে তো ব্যাপারটা খুবই মজাদার। হ্রস্ব যদি বাচ্চা শিখে যায় তাহলে দেখো, হ্রস্বের লেজটাকে যদি কেউ একটু চিরে দেয় বা কাঁচি দিয়ে একটু জাস্ট চিরে দেয়, তাহলেই কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। এরপরে বাচ্চা শিখে গেল রি। এরপরে কি আসছে দেখো, এ ওই। এক্ষেত্রেও দেখো কত সিমিলারিটি রয়েছে। এর মাথায় এখানে একটা শিং হয়েছে, তখনই সে কি হয়ে গেছে, ওই হয়ে গেছে। এবং ও এর ক্ষেত্রেও দেখো একই ব্যাপার, ও এর মাথায় যেই একটা শিং গজালো অমনি সে ও হয়ে গেল। তো এই ব্যাপারগুলো যদি একটু গল্পের মাধ্যমে একটু মজা করে বাচ্চাদেরকে বলা হয় তাহলে দেখবে তারা কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে শুনবে। এবং যেহেতু শুধুমাত্র তুমি এই বর্ণগুলোই দেখাচ্ছ, এখানে কোনো ছবি নেই বা অন্য কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু ওরা মন দিয়ে জিনিসটাকে দেখবে, এবং এই বর্ণগুলোর ছবি কিন্তু বাচ্চাদের ব্রেনে কিন্তু একদম বসে যাবে। তো এই জন্যই বলছিলাম যে বাচ্চাদেরকে যখন প্রথমবার বর্ণ পরিচয় করানো হবে তখন বইটা একটু পাশে সরিয়ে রেখে যদি আমরা শুধুমাত্র সেই বর্ণগুলোর সাথেই পরিচয় করাই, তাহলে কিন্তু বাচ্চারা পুরোপুরি মনোযোগ সহকারে কিন্তু এই বর্ণগুলো দেখবে এবং তাদের মনে রাখতেও ওটা সুবিধা হবে। এবং পড়ানোর ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র এইভাবে বলে গেলাম যে অ বলো, আ বলো, হ্রস্বই বলো, দীর্ঘই, এইভাবে না পড়িয়ে জাস্ট এইভাবে গল্পের মাধ্যমে দুটোর মধ্যে যে মিল আছে সেটা বুঝিয়ে দিয়ে, বা যে অমিলগুলো রয়েছে সেটা বুঝিয়ে দিয়ে যদি বাচ্চাদেরকে গল্পের ছলে পড়ানো যায়, তাহলে কিন্তু অবশ্যই তারা খুব সহজেই বর্ণগুলো শিখে যাবে। তো বন্ধুরা, যারা সবসময় আমাকে কমেন্ট করতে থাকো যে কিছুতেই বাংলা বর্ণমালা শেখাতে পারছো না বাচ্চাদেরকে, তারা প্লিজ এইভাবে একটু চেষ্টা করে দেখো, আমার মনে হয় বাচ্চারা অবশ্যই শিখবে। এবং এগুলোর মাধ্যমে শেখানোর পরে যখন বাচ্চারা বর্ণগুলো খুব ভালোভাবে চিনে যাবে তখন কিন্তু এইভাবে বইগুলোকে ইন্ট্রোডিউস করানো যেতে পারে, যাতে তারা এই যে বর্ণগুলো আছে বর্ণগুলো দিয়ে বিভিন্ন শব্দ শিখতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আশা করি তোমরা তোমাদের বাচ্চাদেরকে এইভাবে বিভিন্ন বর্ণের সাথে পরিচয় করাতে পারবে। এবং এই বর্ণগুলো শেখানোর ক্ষেত্রে এই যে গল্পগুলো বললাম না, এগুলো তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো।
আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে তাতে ক্লিক করে অল অপশানটাতে কিন্তু ক্লিক করে রেখো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।